আমরা অনেক সময় চাকরির কারণে পরিবারে যে সময়টি দেওয়ার কথা সেটা দেয় না। অনেক মানুষই দিতে পারেন না। এ আবার অনেক সময় দেখা যায় পরিবারের বিভিন্ন কাজের কারণে চাকরিতে সময় ঠিকমতো দেওয়া যায় না। আসলে দুটির মধ্যে যথাযথ সমন্বয় থাকা উচিত। মনে রাখা উচিত আমাদের অবশ্যই আমরা আমাদের পরিবারকে সুন্দর করার জন্যই কিন্তু চাকরি করি। পরিবারকে পরিবারকে সুন্দর করার জন্য পরিবার যাতে ভালো একটা অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড়িয়ে যে থাকে সেই জন্যই আমরা আসলে চাকরি করি। কিন্তু অনেক সময় আমরা এই বিষয়টা সমন্বয় করতে পারি না। কারণ হচ্ছে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে চাকরির পিছনে এত বেশি সময় দিতে থাকি যে দেখা যাচ্ছে আমাদের পরিবারের প্রতি আসলে ওইভাবে যে দায়টা থাকার কথা, যে যত্নটা থাকার কথা সেটা থাকে না। যার কারণে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি পরিবারের পিছনে বেশি সময় দিতে গিয়ে বা অপ্রয়োজনীয় সময় দিতে গিয়ে বিশেষ করে অনেক ভ্যাকেশন কাটাচ্ছেন, সেগুলো অনেক সময় দেখা যাচ্ছে যে চাকরিতে প্রভাব ফেলে। যাচ্ছে আপনার প্রতিষ্ঠান চলমান রয়েছে কিন্তু আপনি দেখা যাচ্ছে দীর্ঘ সময় অবকাশ ছুটিতে যাচ্ছেন। আপনি সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনার প্রতিষ্ঠান যে সময় বন্ধ থাকে সেই বিষয়গুলোকে বেছে নিয়ে ওই সময়টাকে আপনি পরিবারের যে অবকাশ করা সেটা, আর নর্মাল যে ছুটিগুলো ওগুলো তো চাকরিতে আছেই, সেই বিষয়গুলো আসলে খেয়াল অর্থাৎ দুইটার মধ্যে আসলে একটা সমন্বয় থাকা উচিত। পরিবারকে বঞ্চিত করে চাকরিতে বেশি সময় না দেওয়া, আবার হচ্ছে চাকরিতে বেশি সময় দিতে গিয়ে পরিবারকে সময় থেকে বঞ্চিত না রাখা। দুটার মধ্যে একটা সুন্দর সমন্বয় রাখা, এবং অবশ্যই সেটা কোনো কাজকে ফাঁকি দিয়ে নয়। চাকরিতে আপনি যে কাজ আছে সেটি আপনি যথাযথ সময়ের মধ্যে করার চেষ্টা করুন, দ্রুত সময় করার চেষ্টা করুন। আপনি যথাযথ ভাবে যে দায়িত্বগুলো আছে সেটা পালন করুন। সেই সাথে অনুরূপভাবে পরিবারকেও যথাযথভাবে সময় দিন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।